দেখো ভাই, আমার তো পড়েছে নিরামিষ, আমি এসব খেতে পারবো না, বাট আই হ্যাভ স্পেশাল পাওয়ার, এদের রোস্ট করতে পারবো। সালা আমি এদিকে নিরামিষ খাচ্ছি আর তোরা মুরগির ঠ্যাং চিবোচ্ছিস। कुछ शर्म आया है? सो वेलकम टू मकबंग रोस्ट एवरीबॉडी। देखो मैं लेके बैठ गई हूँ और अभी मैं फोन वहाँ पे लगाने वाली हूँ और मेरे पास लैपटॉप भी नहीं है। सो सैड, लैपटॉप नहीं, বাট ইউ হ্যাভ এক্সট্রা চিজি স্টমাক। সালা কখনো কখনো মনে হয় এদের এক্সটার্নাল পাকস্থলী লাগানো আছে, এত খাবার ঢোকে তো যাই কোথায়। पहले मैं ना ये जो चिकन है ना ये मैं सेंटर पे रखूंगी क्योंकि यही मेरा मेन डिश है और इसके साइड साइड में ना ये पुलाव बिरयानी में सजाऊंगी। মেন ডিশ? এই তুই কি বললি এটা? কি বললি? 8-10টা লেগ পিস নাকি এর মেন ডিশ, তারপরও বাকি সব তো আছেই। पुलाव बिरयानी সালা গোটা পাড়ার খাবার একবারে খেয়ে নিচ্ছে রে ভাই। हैकर আর আমি এদিকে কোনো অনুষ্ঠানে যদি ভুল বসে একটু বেশি খেয়ে ফেলি, পরদিন ভাই বাথরুমের গেট ধরে বসে থাকতে হয়। तो गाइस हो गया है हमारा प्लेटिंग और मेरा भाई और मैं मस्ती करते करते काम करते हैं। এটাকে কাম না, টর্চার। আর তুই যত স্পাইসি খাবার একবারে নিয়ে বসেছিস, ভয় তো আমার যেদিক দিয়ে বেরোবে সেই কথা ভেবে লাগছে। ধরো বাথরুমে বসেছে আর ওই টাইমে পজ মেরে গেছে, খালাস, চ্যাপ্টার কি ক্লোজ ভাই। ये देखो यहाँ से कितना जबरदस्त लग रहा है। বহুত জবরদস্ত লাগছে। আর একটু ডান দিকে তাকা, হসপিটালের বেড। কথায় আছে বেটি বাঁচাও বেটি পড়াও, বাট দিদি সেটাকে ভুল প্রমাণ করে দিল। বেটি খাওয়াও বেটি কামাবে। এই দেখ দেখ দেখ, ঢোকে না তাও জোর করে ঢোকাচ্ছে। খাওয়ার মরবে গোপালের মা মরবে। বলছি এদের এমন হয় না যে অর্ধেক খাওয়ার গলায় গিয়ে আটকে গেল? আরে কাইকো রিস্ক লেনে কা, আরামসে খাও। আমি তো ভাই 10 মিনিটের খাবার 1 ঘন্টায় খাই। খেতে বসলাম, সামনে ফোনটা রাখবো, খাচ্ছি। আমার বাড়ির লোকের অর্ধেক ঘুম থেকে উঠে দেখছে যে আমি খেয়েই যাচ্ছি। মানুষ কি বলবে যে ছেলেটা খেতে খেতে মারা গেছে, মানে মনেও তখন শান্তি নেই। তাই আরামসে খাও ভাই, টেক योर टाइम बेबी। ये आधा ही टेबल पे और आधा मेरे साइड पे, एक हाथ लग गया ना तो ये गिर जाएगा और ऐसे ही करना पड़ता है गाइस। ये रियलिटी है, मतलब मेरे मकबैंग का, मुझे ऐसे ही एडजस्ट करना पड़ता है। কাশ একটু অ্যাডজাস্ট তুই তোর পাকস্থলীর সাথে করতি, বেচারা নিতে পারছে না। আর তুই ঢুকবি না মানে? তুই না ঢুকলে অ্যাকাউন্টে ডলার ঢুকবে না। আরে দিদি, না খাওয়ারের পা আছে না তোমার বাড়িতে চোর ঢুকেছে। শালা এমন ভাবে মুখে ঢুকাচ্ছে মানে পৃথিবী আজকেই ধ্বংস হচ্ছে, শেষ খাওয়ার নিয়ে বসেছে। না ভাই খেয়ে নেই, তারপর তো মরেই যাচ্ছি। আরে খাওয়ারটা তো আরামসে খাও, বিয়ে তো করে নিয়েছো, বরের মাথা খাওয়া। So guys, today I'm going to eat a full tub of hot chocolate with crunchy chocolate eggs, huge chocolate bars, dark chocolate cake, chocolate and mango cake, rainbow pastry, chocolatey Kit Kat waffles, Nutella donuts। শালা যত খাবার এই মুখের সামনে রেখেছে তত খাবার কোনো দোকানে রাখে কিনা তা সন্দেহ আছে। सर फोटो चाहिए सर। কথায় আছে মানুষ অভ্যেসের দাস। ম্যাডি স্টমাকও তাকে অ্যাডজাস্ট করে নিল, শুধু আমার এক সময় পারলো না। সরি। अरे भाई एक रुमाल देना मनीष। देखो मैं रो नहीं रहा हूँ, मैं खुशी में मेरे आंसू निकल रहे हैं। না মানে কি হচ্ছে ভাই? এই যারা মাকবাং করে তাদের কি নর্মাল ভাবে খাবার খাওয়া কি পছন্দ নয় নাকি? সব একসাথে খিচুড়ি বানিয়ে খাওয়াটা কম্পালসারি। মোমোর সাথে চাউমিন, ডিমের সাথে মাংস, আইসক্রিমের সাথে সস। এই যে কোলেস্ট্রল, ডায়াবেটিস, এসব সারা আমাদের মতো গরিব মানুষদেরই হয়। हम खानदानी गरीब है, हमारा बाप गरीब, दादा गरीब, परदादा गरीब, उसका बाप गरीब, सब गरीब, सातों पुश्ता गरीब। বাইরে যে দুটো চপ খাবো, গ্যাস, একটু বেশি মিষ্টি খাবো, তাতে পোকার ভয়। আর এরা কোলেস্ট্রল কি, ডায়াবেটিস কি, এরা কি ভয় পাবে? এদের দেখে বরঞ্চ ভাগে। बैगन। হোয়াট ইজ হাইজিন? হাইজিন মানে মাকবাং, মাকবাং মানে হাইজিন। যদি 2 হাতটাই না ভরালাম
মুখে খাওয়ার না লাগলাম তবে কিসের মাকবাঙ্কার। इन 3 2 रुको उधर आएगा 2 1 स्टार्ट भाई साहब। ঠিক সালা আমি কোনোদিন স্বপ্নেও দু হাতে খাইনি ভাই। জাস্ট ইমাজিন বাঁ হাতে কিছু লেগে আছে যেটা পরিষ্কার হয়নি। चिकन चिल्ली मिल्ली और ये है जीरा राइस 1 केजी। আমরা হোটেলে বা রেস্টুরেন্টে গেলে কি বলি যে দাদা আমাদেরকে 1 প্লেট বিরিয়ানি দিন বা 1 প্লেট মাংস দিন, আর এরা 1 কিলো ভাত 2 কিলো মাংস আর 5 কিলো গালি দেবে, কারণ এদের ভিডিও দেখার পর মুখ দিয়ে ওটাই বেরোবে। সালা এ তো দেখছি আবার আঙ্গুল দিয়ে খাবার ঢুকাচ্ছে। ন্যাচারালি মানুষ বের করার সময় আঙ্গুল ঢুকায়, বাট ডোন্ট ওয়ারি তোদের ভিডিও দেখার পর পাবলিক এটাই করে। ঘিন্না লেগে গেল ভাই। जी हम लड़कियों के पीछे नहीं यारों के काफिले में चलते हैं और चक्का जाम हो जाता है डार्लिंग जब तेरे शहर से निकलते हैं। চাক্কা জাম তো তোর পাকস্থলীর হবে, তখন শরীর আর আত্মার মিডলে 1 সেকেন্ডের গ্যাপ থাকবে। হাত ধরার জন্য 4 জন, আর এক তো বোঝা যাচ্ছে না যে ইচ্ছে করে খাচ্ছে নাকি কেউ বন্দুক ধরে আসে। আরে ভাই তুই খাবার কনজিউম করছিস, তোর ইউটিউব চ্যানেলের কন্টেন্ট না। আমার কেউ লাঠিটা দে তোরে যাবার তো বস। স্যার আজকে না আমি হোমওয়ার্ক করে আসিনি। কেন কি হয়েছিল? কাল রাতে প্রচুর পেট ব্যথা হচ্ছিল স্যার। পেট ব্যথা? আরে পায়খানা তো 2 দিন ধরে আমার হচ্ছে না, ওই জন্য গামছা নিয়ে রেডি আছি। তো ব্যাপারটা হচ্ছে তুই যে পড়াশোনা করছিস না, তুই বড় হয়ে কি হতে চাস? হ্যাঁ হোমওয়ার্ক গুলো তো করতে হবে। তোর স্বপ্ন কি বড় হয়ে? স্যার আমি বড় হয়ে মাকবাঙ্কার হতে চাই। শালা স্যারও অবাক, এই সাবজেক্ট তো আমি একে পড়াই না। সত্যি বলতে সবাই খাওয়ার জন্য টাকা ইনকাম করে, আর এই মাকবাঙ্কাররা খেয়ে টাকা ইনকাম। আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? এতটা সাউন্ড কোনো বিয়ে বাড়িতে বক্সে হয় না যতটা এদের খাওয়াতে। আর তোমাদের কি মনে হয় এরা যে ভিডিওতে এসে খাচ্ছে সব খায়? ভাই এরাও মানুষ, যতবার ভিডিওতে কাট পড়ে ততবার গায়ো নিচে। কখনো কখনো তো এমন মনে হয় যে এরা যেভাবে খাবার নষ্ট করে আমিও সেম এদের দেখে নেট। এভাবে খেও না মনা, খাঁচার ভেতরের অচিন পাখি কেমন করে উড়ে যাবে বুঝতেও পারবে না। খাবার ছিল 50টা 100 রুটি, আর এটা হচ্ছে আপনার সুজি আর ঝোল, আর এটা খাসির মাংস। তা বলছি ভাই 100টা রুটি একটু কম হয়ে গেল না? আর 400-500টা নিতে পারতিস। এই যে তুই 40 জনের খাবার একাই খেয়ে নিচ্ছিস, কোনোদিন যদি আফ্রিকার পাবলিক তোকে পায় তারাও খেয়ে নেবে, বাট ভাগ করে। হালকা খাবার খাইছি তো পেটে ওইভাবে জায়গা ছিল, তো এই কারণে চিন্তা করছি 50টা 100টা আই থিঙ্ক খাওয়া যাবে, কিন্তু সম্ভব হলো না। কি বললাম, অর্ধেক খাওয়ারই নষ্ট। কোনোদিন দেখেছো এই মাকবাঙ্কাররা লাইভে এসে খাচ্ছে? পারবে না, কারণ লাইভে কাট অপশন নাই। একটা সাধারণ মানুষের শরীরে 60% জল থাকে, আর এদের 90% গ্রেভি। तो मैं रोज ऐसे नहीं खाती हूँ। হ্যাঁ তা তো ঠিক, তুই রোজ এমন খাবার খাস না, খাবার তোকে খায়। च्यूइंग पोर्शन ज़रूर कट होता है, क्योंकि मुझे लगता है कि अगर मैं बड़े बाइट्स ले रही हूँ तो मुझे उसको चू करने में बहुत ज़्यादा टाइम लगता है, तो मैं उस चू के प्रोसेस को थोड़ा बहुत कट करती हूँ, क्योंकि मुझे लगता है कि इतना लेंदी क्यों करना है, बहुत ज़्यादा लेंदी हो जाता है। लेंदी तो আর কে বলেছে চাওয়ানোর পোর্শন শুধু কাটিস তবে ফেলিস কোথায়? সো গাইস লাস্টলি তোমাদের এটাই বলবো যে দিস ইজ ফেক। তারা কখনোই ফুল খাবার খায় না, কারণ পাকস্থলীর একটা সাইজ থাকে ভাই, আর খাবার থাকে এতখানি। সো হাউ তো দেখো ভাই, তোমাদের ডিমান্ডে ভিডিও তো বানাচ্ছি, মানে তোমরা যেসব কমেন্টস করো, বাট আমার বাড়িতেও একটা অডিয়েন্স আছে যে ডেলি বলতে থাকে এই যারা বেশি বেশি করে খায় তাদেরকে নিয়ে ভিডিও বানা। সো এই ভিডিওটা মায়ের জন্য। তো আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে কমেন্টসে অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিও কাকে নিয়ে চাও সেটা তো অবশ্যই জানাতে হবে, কারণ তোমাদের ডিমান্ড এখন চলছে। আর সাবস্ক্রাইবটা করো গাইস। বাই, আউট।